মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি। এই মানুষটার উপরে বিগত 17 বছরে যারা জুলুম করেছে, এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে। আর যদি ভবিষ্যতে কোনো আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানাহেস্র করেন, তাহলে তার চেয়েও করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ, আমাদের এই আলোচনা, আমাদের এই কোরআনের বাণী শুনছেন। আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই। অসম্ভব কষ্ট করে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের কবুল করুন। এই জন্য যে মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন, মাসুদ, আমাদেরকে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? কি পুরস্কার? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে ইজমাইন کرامগণ যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পরে কার খেদমত করব, কার হক আদায় করব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা, তোমার বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে, কষ্টের সাথে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, রসুল করিম সাল্লাম কৃপণ বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না। পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরূদ পেশ করে না। একবার জোরে সোরে বলুন, রসুল করিম। আলহামদুলিল্লাহ। কোরআনের এত বড় মাহফিলে এসেছেন। আবার কবে বেঁচে থাকবো, আবার কবে আসতে পারবো আমরা জানি না। সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য, এটাকে সুন্দর, সফল, সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব? আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব? নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে 2024 সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি, আমাদের মাঝও, সেজও, ছোট, নাবালক সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন। মাওলানা ডক্টর মিজানুর রহমান, আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালীবাসীকে কোরআনের তাফসীর শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন। আল্লাহ এই মানুষটার উপরে বিগত 17 বছরে যারা জুলুম করেছে, এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে। আর যদি ভবিষ্যতে কোনো আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানাহেস্র করেন, তাহলে তার চেয়েও করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসীর মাহফিলে যে যেখানে আছেন, আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না, আপনাকে ফলো করা হচ্ছে আরশে আজিম থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন।
আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আরশে আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে। আমি আশা করব আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত শিষ্টভাবে ধৈর্য ধরে, আমরা কি শুনতে সবাই রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই, এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি, এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু যাকাতের বিধান দেইনি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে, আইনস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ ঠাকুর, হরশ্চন্দ্র প্রসাদ, তার নাম বলেন একবার জোরে সোরে সবাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কার করেছেন? আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার?